পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। আজকে চললাম আমাদের বীরভূমের জনপ্রিয় সিঙ্গার বাদাম কাকুর বাড়ি। একসময় ভীষণ ভাইরাল ছিল এই মানুষটা। আজ সে কোথায় কেমন আছে তোমরা জানো কি? তো চলো তোমাদের দেখাই। আমার সাথে আছে ক্যামেরাম্যান সুমন, আর প্রিয়াকে নিয়ে যাচ্ছি না কারণ ওর একটু শরীর খারাপ, তাই আমরা দুজন চললাম। প্রথমবার যেহেতু আমরা কুড়ালজুড়ি চললাম সেই জন্য আমাদের রাস্তা জানা নেই। গুগল ম্যাপ আর সবাইকে জিজ্ঞেস করেই আমাদের যেতে হবে। রাস্তায় যেতে যেতে আমি একটা কথাই ভাবছিলাম যে কাকু বাড়িতে থাকবে তো, না ছাড়া যাওয়াই আমাদের বিফল হবে। যার সাথে দেখা করতে যাব সেই যদি না থাকে, ওই জন্য তার ছোট ছেলেকে ফোন করে জিজ্ঞেস করলাম। বলছে বাবা বাড়িতে আছে। বন্ধু, ফেমাস মানুষের সাথে দেখা করতে যাচ্ছি, কেমন ব্যবহার করবে? আমাদের তাড়িয়ে দেবে না তো? আমাদের সাথে কথা বলবে তো? এই ভেবে ভেবে পৌঁছে গেলাম। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কুড়ুলজুড়ি, ঠিক আছে? এই তো সামনে গ্রাম ঢুকবো যেহেতু, তো আমরা ওই জন্য এখানে দাঁড়িয়েছি। এবারে আসল বিষয়টা হচ্ছে যে আমরা ভুবন বাদ্যকর কাকুর মানে যে বাড়িটা আছে বাড়িটা জানি না, তো এখানে কাউকে জিজ্ঞেস করবো। আসলে বিষয়টা হচ্ছে ওই সাইডে একটা রাস্তা আছে আর এই দিকে একটা রাস্তা গিয়েছে, তো কুড়ুলজুড়ি এই সাইডে যাবো না এই সাইডে যাবো ঠিক বুঝতে পারছি না, ঠিক আছে? ওই জন্য এখানে দাঁড়িয়েছি যে কাউকে জিজ্ঞেস করবো তারপর যাবো। আর যদি ওই দিকে চলে যায় তো আবার আমাদেরকে ঘুরে আসতে হবে, আর যদি ওই দিকে চলে যায় তাহলে আবার ওই দিক থেকে আমাদেরকে ঘুরে আসতে হবে। ওই জন্য এই রাস্তার কাছে দাঁড়িয়েছি যে কাউকে জিজ্ঞেস করবো তারপর আমরা যাবো। তো চলো, যেহেতু আমরা গ্রামের সামনে চলে এসেছি, এখানে কুড়ুলজুড়ি হয় এটা বেটে না এটা বেটে, তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি যে পরে। আর তারপর চলো ভুবন কাকুর সাথে কথা বলবো, তার সাথে একটু গল্প করব, সেটাও তোমাদেরকে দেখাবো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বাদাম কাকুর বাড়ি। তো এটা হচ্ছে বাদাম কাকুর নতুন বাড়ি। কাকুর সাথে দেখা করার পর অনেকক্ষণ কথা বললাম, অনেক গল্প করলাম। গল্প করে যতটা বুঝলাম, মানুষটা অনেক সহজ সরল একটা মানুষ। বাদাম কাকু মুম্বাই, কলকাতা আর অনেক জায়গায় পারফরমেন্স করে ভালো টাকা কামিয়েছে। তবে ওনার প্রাপ্য টাকা উনি পাননি, কারণ ওনার মতো সহজ সরল মানুষ পেয়ে গান রেকর্ড করার বাহানাতে অনেক পেপারে সাইন করিয়ে ওনার থেকে গানের কপিরাইট ছিনিয়ে নেয়। আর বাদাম কাকু আবার সেই আগের জায়গায় পৌঁছে যায়। বাদাম কাকু ভাইরাল হওয়ার পর কিছু যদি করতে পেরেছে সেটা হচ্ছে এই বাড়িটা। তাছাড়া যতদূর জানলাম তার ইনস্টাগ্রাম আইডিটাও নাকি অন্য কারোর কাছে আছে। তবে সবশেষে একটা কথাই বলবো, পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবেন শুধু কাঁচা বাদাম।